গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে মঙ্গলবার, অরিন্দম গেছে অফিসে, মিমলি আজকে তো স্কুল নেই, মানে প্রত্যেকটা এক্সামের আগে একদিন করে ছুটি, তো ওই জন্য আজকে ছুটির দিন আর কালকে আছে কম্পিউটার। তো যাই হোক, এখন বানাচ্ছি ব্রেকফাস্ট, বাবার ওটসের রুটি, আজকে বেদানাটা নেই ওই জন্য আপেল দিয়ে দই দেখাবো তোমাদেরকে, ডিম সেদ্ধ, শসা, এই সমস্ত হয়ে গেছে। এদিকে আমার ব্রেকফাস্ট ডান। এবার দেখি আমাদের জন্য কিছু একটা বানাবো। আপাতত বাবারটা ফাটাফাট বানিয়ে দিলাম। ঘড়িতে বাজছে 9:05 আজকে সকাল। গুড মর্নিং, গুড মর্নিং। দাঁড়াও দাঁড়াও, ক্লিন লেন্সটা ক্লিন করি। মর্নিং মর্নিং মর্নিং। তোমার আরেকটা গিফট কিন্তু আমার কাছে আছে। বাবারে, কি গো? বলবো থেকে দিয়ে এসেছি। কি গিফট? এর আগের দিন বলেছিলাম, মনে নাই তোমার? মনে হয় ভুলে গেছিল। ওটা আলাদা করে আছে ঠাকুরের জিনিস তো। ও পান পাতা, ইয়ে না আমের সরা। হ্যাঁ, যাই হোক স্পেশাল ভাবে নিয়ে আসা ঠাকুরের জিনিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার আমের পল্লবটা ভেঙে গেছিল একটা ডাট, তাই পূর্ণিমাদিকে বলেছিলাম। চলো চলো উঠো। এই তো সোনা তেমন উঠে গেছে, দেখেছো কত সুন্দর সোনা, জায়গার সঙ্গে সঙ্গে উঠে যায়। এই যে ওঠো ওঠো। বাবা বাবা, আরে বাবা রে, আরে বাবা রে। গুড মর্নিং। মর্নিং। আজকের এই সিনটা রিক্রিয়েট হলো। মায়ের একটা আছে সিন। তুমি তখন হসপিটালে ছিলে, মা ডাকছিল ওকে, ও দিদি না, ও দিদি না। तुम साथ हो हम दुनिया को कपा दे। বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার দিচ্ছি মেয়েকে, উনি খাবেন হচ্ছে এই ধরুন। এটা আজকে নতুন বানালাম, পালং শাক দিয়ে ডাল, খেতে দারুণ হয়। কেমন খাচ্ছ? দারুণ। পালং শাক দিয়ে ডাল, পালং শাক দিয়ে ডাল, বড়ি দিয়ে ডাল, আর মাংস, অঙ্কিতার বড়ি। এই যে মাংস। স্নান টান হয়ে গেছে, এবার আমি বসবো খেতে। আজকে অনেক তাড়াতাড়ি আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, এখনো 2টো বেজে গেছে, 2:10। যাই হোক, বাবাদের তো অনেকক্ষণ হয়ে গেল খাওয়া, বাবাদেরকে খাইয়ে দাইয়ে আমি স্নানে গেছিলাম, এখন আমি বসবো। দুপুরবেলায় সবকিছু সেরে নিজের পছন্দের জিনিসটা নিয়ে বসে গেছি, আর সঙ্গে নিয়েছি গরমকাল মানেই তরমুজ, যদিও খাওয়া হয়ে গেছে। এই যে এটা আজকে নতুন ধরলাম, এই খাতাটা কালকে কিনে এনেছিলাম, ড্রয়িং বুকটা, এটাতে আজকে ফার্স্ট স্টার্ট করলাম। তো কালকে তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিলে রাধাকৃষ্ণের ফটোটা নিয়ে, ওটা একটা আইকনিক পিকচার, আমি মেবি কোথাও থেকে ওটাকে নিয়ে দেন বানিয়েছি, আমি নিজে করিনি। সত্যি কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো যে কোথাও গিয়ে আমার আঁকাটা তোমার এতটাই জেনুইন লেগেছে বা এতটাই ভালো লেগেছে যে ওটা তোমার মনে হয়েছে যে ওটা নিজের হাতে আঁকা না, ওটা কোথাও থেকে নেওয়া প্রিন্ট আউট, কিন্তু না, ওটা আমি নিজেই করেছি। আমি খুব ভালো একটা আঁকা পারি না, কেন কি আমি কখনো আঁকা শিখিনি, কিন্তু আমার আঁকতে খুব ভালো লাগে। তো অনেক বছর পর আবার মিমলির হাত ধরেই আমার আঁকার এই শখটা স্টার্ট হয়েছে। তো সেখান থেকেই আস্তে আস্তে একটু একটু করে প্রত্যেকদিন নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, নিজের টাইমটাকে পাস করার জন্য এগুলো করি। সো এটুকুই বলবো। কীরকম লাগলো নেক্সট এটা অবশ্যই জানি, এটা ফিনিশড হোক তারপরে তোমাদেরকে দেখাবো। দাদুকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে ফুল ফর্ম, আইডি কে? আইডি কে? আইডি কে? কে আইডি? বলছে কার বাবা আইডি? আইডি কার বাবা? ইন্ডিয়ান দাদা নাকি? না, আইডি বলে তো তাই, ইন্ডিয়ান দাদা, ডিমান দাদা। আইডি কে? ও আইডি কে? ইন্ডিয়ান দাদাকে ডাকবো, ইন্ডিয়ান দাদাকে ডাকবো। চল আজকে দাদুর ইয়ে হোক। কি হয়নি? কার সাথে চ্যাট করছো বসে বসে তখন দেখে? বলছে বাবা
বাথরুমে বাবা তোমার ফোন নিয়ে চ্যাট চলছে এখানে, বলো দেবো তো সঠিক সঠিক আনসার। আমি তো বেঠিক দিই না, দিলে সঠিক দেবো, না দিলে দেবো না। বলো জীবনে জীবনে এমন একটা সঠিক সিদ্ধান্ত বলো। কি সঠিক সিদ্ধান্ত? অনেক সিদ্ধান্ত, যে কোনো একটা বলতে হবে। যে কোনো একটা মানে কামিং কুমিং জানি না, লাইফের একদম পুরো হোল লাইফের সঠিক সিদ্ধান্ত। তোমার অন্ধকারের জন্য আসছো তুমি। আমাদের প্লেস চেঞ্জ হয়ে গেছে, বসে পড়েছি আমরা এখন। বেস্ট সিদ্ধান্ত যেটা রিসেন্ট করলাম, ভৌমিক বিড়াল পজিশন ডিমার্কেশন জানিয়ে দেওয়া, এটা আমার লাইফের বেস্ট। আর ভুল ডিসিশন? যেটার জন্য আজও রিপেন্ট করো। ভুল ডিসিশন যদি বলতে হয় তাহলে না বলতেই হবে, তুমি বলেছো। মায়ের সাথে কাটানো একটা বেস্ট মোমেন্ট। মায়ের সঙ্গে কাটানোর বেস্ট মোমেন্ট হচ্ছে কি, মা আর আমি একবারই আমরা ট্রাভেল করেছিলাম, দুজনে একবার ট্রাভেল করেছিলাম, যেখানে আর কেউ ছিল না। সেটা কলকাতা টু ব্যাঙ্গালোর বাই দুরন্ত ট্রেন। দুরন্ত ট্রেনে কোথায়? ফ্লাইটে এলে? না, আসার সময় ট্রেনে এসেছি। না, হ্যাঁ গো, ট্রেনে এসেছি, দুরন্ততে এসেছি, আমার মনে আছে। হ্যাঁ, তখন এই সব অনলাইন ফনলাইন ক্যাব ম্যাব আছে। কোভিডের সময় বলছো তো? হ্যাঁ, কোভিডের সময়। না তারও আগে, ভাড়া বাড়িতে যখন ছিল। ও আচ্ছা, বিয়ের পরই। হ্যাঁ, বিয়ের পর যখন তুমি ভাড়া বাড়িতে ছিলে, আমরা দুজনে জীবনে কোনোদিন তো দুজন মিলে কোথাও বেরোয়নি। ওই অভ্যাসটা তারও ছিল না, আমারও ছিল না, লোকজন থাকতো। মায়ের ওপর করা একটা অন্যায়। আমি নিজেই কাঁপছি এইসব কোয়েশ্চেন গুলো করতে গিয়ে। হয় না, ভুল হয়ে যায় কখনো, বা হয়ে গেছে, পরে মনে হয়েছে যে এটা ঠিক হলো না, যেটা কখনো বলতে পারোনি। মায়ের উপরে আমি কোনো অন্যায় করিনি, অজ্ঞানেও কোনো অন্যায় করিনি। এবারে এটা দৃষ্টিভঙ্গিতে, এবারে তার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে, হয়তো এরকম অনেক সময় হয়েছে, বা তোমার দৃষ্টিভঙ্গিতে মনে হবে যে আমি অন্যায় করেছি, কিন্তু আমি কোনো অন্যায় তার জন্য করিনি, তার সঙ্গে কোনো দিনই করিনি। জামাইয়ের দুটো গুণ? জামাইয়ের তো প্রচুর, দুটো গুণ কেন? দুটো, হ্যাঁ। জামাইয়ের প্রথমত হচ্ছে কি শান্ত, হ্যাঁ, আর প্রথমত হচ্ছে কি শান্ত সভ্য ভদ্র, আর দ্বিতীয়ত যখন যেটা করে আন্তরিকতার সঙ্গে করে। আর আন্তরিকতা না থাকলে সেই কাজটাও করে না, আমি এটা দেখেছি, এটা বেস্ট গুণ আমার কাছে। দুটো বেগুন নাই, সেটাও করে। আর দুটো বেগুন? বেগুন বেগুনটা কি করে বলতে পারতো? বেগুন যেদিন খেলাম এটা বলতে পারি, যার যারা আমি বেগুন খাই না, তো বেগুন আমি পছন্দ করি না। বলতেই হবে, বসেছে যখন হট সিটে। বলবো বাবার বেগুন, মারবে না বাবা, আমাকে মারবে না। প্রচন্ড সাই, অবশ্যই এটা মনের মধ্যে পড়ে না, এত সাই ছিল, যদিও এখন একটু সরকার হয়েছে। মেয়ের মধ্যে কোন এমন কি চেঞ্জেস, মানে যেটা আগে ছিল না এখন হয়েছে, যেটা তোমার ভালো লাগে, আর কি চেঞ্জেস করা দরকার? চেঞ্জেস বলতে গেলে ধরো, মেয়ের মধ্যে তো অনেক কিছুই চেঞ্জেস, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যা কিছু চেঞ্জেস ওকে করতে হয়েছে সবটাই
অরিন্দমের হাত ধরে নিজেকে পাল্টেছে। আমি দূর থেকে যতটুকু যখন যা পেরেছি গাইড করি, অ্যাডভাইস দিই, ও বুদ্ধি ধরে, সংসারী, অবশ্যই সংসারটা ঠিক করে গুছিয়ে রেখেছে। এবং সবচেয়ে বড় কথা এই যে আতিথ্যতা, যেটা ওর মা আমি দুজনেই পছন্দ করতাম, সেটাও খুব ভালো করে হ্যান্ডেলিং করে। যেটা চেঞ্জ করতে চাও মেয়ের মধ্যে? মেয়ের মধ্যে আমি চেঞ্জ করতে চাই, মেয়ের মধ্যে আমি আর কিছু চেঞ্জ করতে চাই না। ওর যে সহনশীলতা, তারপরে সাংসারিক চিন্তাভাবনা, সবাইকে নিয়ে চলা, এই ধারাবাহিকতাটা যেন বজায় রাখে, আমি এইটুকু চাই। আর পাল্টানোর কিছু নেই, ঠিকই আছে যেমনি আছো, নতুন করে তো আর পাল্টাবে না, এটাই তো এখন তোমার কাজ। হ্যাঁ, আর যেরকম যেগুলো যেটা প্রফেশন হিসেবে যেগুলো নিয়ে দায়ের সাথে কাটানো একটা বেস্ট মোমেন্ট, ছেলের সঙ্গে কাটানোর একটা বেস্ট মুমেন্ট, ছেলের সঙ্গে কাটানো বেস্ট মুমেন্ট, ছেলে আর আমি একবারই তো আমরা ছিলাম আলাদা, সেটা হচ্ছে গিয়ে হায়দ্রাবাদে একবার গিয়েছিলাম। সুমন আমাকে নিয়ে গিয়েছিল, ফর ট্রিটমেন্টই গিয়েছিলাম। ওই পেটে যখন যন্ত্রণাটা ছিল, ডক্টর দেখাতে নিয়ে ওখানে 2 নাইট ছিলাম হোটেলে। ওটা একটা স্মরণীয়। এমন কোনো সিদ্ধান্ত যেটা মনে হয় কি কারোর উপর চাপিয়ে দিয়েছো? না, আমার কোনো সিদ্ধান্ত আমি কারোর উপরে চাপিয়ে দিয়েছি বলে মনে করি না। আমি আমার দায়িত্বটা পালন করেছি। সে যদি কেউ মনে করে যে না আমি চাপিয়ে দিলাম, তাহলে আমার কিছু করার নেই। আমি কাউকে কোনো সিদ্ধান্ত, আমি মেয়ের বিয়ে দিয়েছি, কারণ মেয়ের বিয়েটা আমি দিয়েছি, ছেলের বিয়ে তো আমি দিই না, কারণ ছেলে বিয়ে করেছে আর মেয়েকে বিয়ে দিয়েছি আমরা। এবারে সেটাই যদি বলে চাপিয়ে দিয়েছি, কেউ যদি বলে, সে বলতে পারে, আমি চাপিয়ে দিইনি, কারণ ওই সময় আমাদের মনে হয়েছে বিয়ে দেওয়া দরকার, বিয়ে দিয়েছি। এটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই বা আমার কোনো দ্বিধা নাই যে আমি ভুল করেছি, এরকম কোনো না, আমি ঠিকই করেছি। আমাদের বলো, মা না বউ? কি মা না বউ? মা না, দুটোই যদিও এখন অ্যাবসেন্ট লাইফে। মা না বউ? যদি সিলেক্ট করতে হয় কাউকে একটা, মানে কিসে অ্যাবসেন্সি? দুজনকেই যদি সিলেক্ট করতে হয়, ধরো মা না বউ? আচ্ছা, মেয়ে না ছেলে? ধরো ছেলে না মেয়ে, মানে কিসের জন্য? যে কোনো একটা। একটু কঠিন করতে হবে তো ব্যাপারটাকে। কিসের জন্য ছেলে না? ধরো নদীতে হ্যাঁ ভাসছো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ডুবে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ছেলেকে বাঁচাবে না মেয়েকে বাঁচাবে, এইরকম আর কি। মানে ছেলেকে সিলেক্ট করবে না মেয়েকে? জানি এটা খুব অবান্তর একটা প্রশ্ন, বাট স্টিল। এটা তো অবান্তর প্রশ্ন, কারণ আমি দুজনকেই বাঁচানোর চেষ্টা করি। আর যদি অপশন না থাকে? অপশন না থাকলে যেটা কাছে হবে সেটাকে করতে হবে। সে ছেলেই হোক আর মেয়েই হোক, যেটাকে সম্ভব হবে। আর যেটা অসম্ভব সেটাকে আর কিছু করার নাই। এটাই তো নিয়ম, এটা প্রত্যেকেই তাই করবে, এটা জাস্টিফাইড চিন্তা ভাবনাটা। বৌমার দুটো গুণ? বৌমার তো অনেক গুণই আছে, দুটো গুণ। বৌমার গুণ, বৌমা খুব এনার্জেটিক, যে কোনো কাজই খুব এনার্জি নিয়ে করে, যখন যেটা করে খুব এনার্জি নিয়ে করে, এটা একটা তো ভালো দিক। আর খুব স্পিডি। এমন কোনো পরিস্থিতিতে যেখানে মাকে খুব মিস করো? এমন কোনো পরিস্থিতি, মাকে তো প্রতিটা মুহূর্তেই আমি মিস করি। ওটাই আর কি, হঠাৎ করে তোমরা দেখলে গল্প করতে করতেই সবটা শুরু হলো, আর কোথায় গিয়ে এন্ড হলো। এমন কিছু প্রশ্ন করলাম আর কি, কোনোদিনও সত্যি করে ভাবিনি ক্যামেরা ছাড়া এই কোয়েশ্চেনগুলো মানে আমার কোনোদিনও সাহসগুলো তো নাই কোয়েশ্চেনগুলো করার আর কি। তো ক্যামেরার পেছনে দাঁড়িয়ে এই কোয়েশ্চেনগুলো করতে একটু ইজি মনে হলো। তো যাই হোক, একটু মজা, একটু সময় কাটানো সবার ফ্যামিলির সাথে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। তো রেডি হয়ে গেছি, সন্ধ্যে দিয়ে বেরোবো বাবা, আমি আর পল্লবী। সেদিনকে স্বর্ণালী আর ওর মাসি এসেছিলো, তোমাদের মনে আছে কিনা জানি না।
আমাদের ফ্যামিলি মেম্বার, তো অনেক দিন ধরে বলছে আসার জন্য বাড়িতে। ফাইনালি আজকে একটু ফ্রিও আছি আর বাবার শরীরটা একটু ঠিক আছে, ওই জন্য যাচ্ছি। আর যেহেতু মিমলি আর অরিন্দমের পরীক্ষা, ওই জন্য ওরা দুজন ঘরে থাকছে। স্ট্রং বয়, আরে যেটাই তো দরকার আর কি। গোল্ড বলা যাবে, গোল্ড ইজ গোল্ড। ঠিক আছে, দাদা বলছে স্ট্রং বয়। এইখানে এই জন্য বলি বিকেল আগে করে বেরোবে, সন্ধ্যাবেলাটা সবাই নামে আর ভালো লাগে বেশ, নিচটায় আড্ডা বসে। আমরা পার্কিং অটোতে এসেছি। আমি বাইরে না না কিচ্ছু হবে না, তুমি আমার জন্য পার্কিং করে দিও। চলো, এখানে আমাদের একটা দাদা থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার শোয়ার জন্য। ভিডিও করলে অসুবিধা নেই তো? আরাম করে বসে। যতবার আমার দেখা, অন্তত তোমার নাম যে তোমার সাথে আমার দেখা করার জীবনে সত্যি খুবই ইচ্ছা। সেইটা আমার কাছে সবথেকে বড় লেগেছে, বিশ্বাস করো যে এসো আমার বাড়িতে, আমার কাছে এটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি হয়েছে? দুজনেই কাঁচাপাড়া যাবে, আগের বারই করে। বাবা প্রাউড ফিল হচ্ছে নাকি? তোমার সাথে কথা বলতে আর দুজনে কাঁচাপাড়া থেকে তুমি ওই দিন রোলাতে বলেছে। এখানে এখন চলছে আড্ডা জমিয়ে। আমার পেটে এতটুকু জায়গা নেই। আমি একদম সিম্পল করেছি, একটু বাড়ির নুডলস, পমফ্লেট বাটার ফ্রাই আর চিকেন কারি। এটা সিম্পল। ব্লগ দেখে আমরা জেনে গেছি সমস্ত কিছু। আর পমফ্লেট ফ্রাই ফুই খেতে ভালোবাসে, আমি বাড়ির জন্য সব বাড়িতে আমার পেটে এতটুকু, সত্যি কথা। আমি আর এমনি তো আমি বাড়ির খাবারই খাই, আমি রাস্তার খাবার খাই, আমার কোনো চিন্তা নেই। তাও কাকু করবে নুডলস বানানো করিস না, আমি বানিয়ে আনবো। ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। সত্যি কথা, ওদের পরীক্ষা না আমাদের পরীক্ষা বোঝা যায় না, একটার পর একটা চ্যাপ্টার। আর বেশিরভাগ চ্যাপ্টারগুলোই আমরা আমাদের স্টুডেন্ট লাইফে, তখন তো কম্পিউটার সায়েন্সে অত ছিল না, অত পড়ানো হয়নি, সেই জন্য আমিও নিজে পড়ছি, নিজে বুঝছি, তারপর ওনাকে সেটা ট্রান্সফার করছি। আর হাজারো একটা, সেই যদিও একদিকে ভালো হয়েছে ওদের, আমি দেখলাম 3টে না 4টে ছিল এক্সারসাইজ, ওই স্কুলে ওগুলো কী বলে, প্র্যাকটিস পেপার, সেইখান থেকে সব কটা কোশ্চেন এদিক ওদিক সেদিক করে করলাম, মোটামুটি সব পারলো। শুধু রোবটের এইখানে কী ছিল এগুলো, ডিজি, নামই শুনিনি কোনোদিন। THR3 সোফিয়া, বলো তো সোফিয়া কি? রোবটস স্পিয়ান, বাবারে দাঁত ভেঙে যাবে। এইগুলো এখনও একবার রিডিং পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। পম্পির ওদিক দিয়ে বেরিয়েই গেছে বললো। এরপর আবার শনিবার দিন পরীক্ষা। ইংলিশে কটা রয়েছে? 18টা চ্যাপ্টার, গ্রামার সব মিলিয়ে। তো ওকে আমরা টিউশনে দিয়েছি ইংলিশ, ম্যাথামেটিক্স আর কানাডা, এই 3টে জিনিস। শুনতো একটু ফাঁকি মারো, ফাঁকি মারার সুযোগ আছে, একটু ফাঁকি মারো না। বাবা পল্লবী কথা হবে। চলো টাটা, এখন আমাকে দাদা ছেড়ে দিয়ে আসছি। চলো টাটা, থ্যাংক ইউ সো মাচ। কাকিমা চৈতালি, কাকিমাকে নিয়ে এসো, পাঠিয়ে দি। খুশি দেখো, চুলগুলোর জন্য তোর এক্সপ্রেশনই দেখা যাচ্ছে না। আন্টি পাঠিয়ে দিয়েছে। চুলটা সরা, নাহলে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না। বাবা এক্সপ্রেশন দেখাবো বলে চুল সরানো। হ্যাঁ তাই, নন্দটা খুব ভালো।
থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ।